কিছু কিছু রেসিপি প্রতিনিয়ত ভালোবাসার টানে রান্নাঘরে ফিরে আসে। আজকের রেসিপি সেরকমই মনের মতো করে বানিয়েছি, নিরামিষ মোচার ঘন্ট। মুগ ডালটাকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার একটু আদা নিয়েছি, তার সাথে মুগ ডালটা নিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নিলাম। গতকাল রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকে কিছুটা নিয়ে নিয়েছি। আর এদিকে বাদামটাকে ভেজে রেখেছি। মশলার মধ্যে নিয়েছি জিরে, আদা আর ধনে। এদিকে আমি মুগ ডালের বড়াগুলো ভেজে নিয়েছি এক এক করে। এই মুগ ডালের বড়াগুলো কিন্তু শুধু শুধু খেতে বেশ ভালো লাগে। এখন কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিলাম। এরপর ছোলাটা দিয়েও কিছুটা ভেজে নেব। এবার বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আগে থেকে সেদ্ধ করে রাখা মোচাটাকে আমি দিয়ে দিলাম। এর সাথে দুটো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম। মোচাটার সাথে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিয়ে বাদাম ভাজা, মুগ ডালের বড়া আর গরম মশলার গুঁড়ো দিয়ে 5 মিনিট মতো রান্না করে নিতে হবে। মুগ ডালের বড়াগুলো একটু সফট হয়ে গেলেই আমি নামানোর আগে 2 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। এইভাবে মোচার ঘন্ট বানালে আমার আর কিছুরই প্রয়োজন পড়ে না। গরম ভাতের সাথে এই ঘন্টটা দিয়েই আমি 1 থালা ভাত খেয়ে নিতে পারি। কেমন লাগলো আজকে রেসিপি জানাতে ভুলো না। আর কে কে এই পদ্ধতিতে বানাও সেটাও জানিও। সবাই খুব ভালো থেকো। টাটা।